হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমার সামনে দেখেছেন একটা সুন্দরী ম্যাডাম বসে আছেন। ওনার বয়স কিন্তু 59, এই দেখুন 59 ইয়ার্স, কিন্তু ওনাকে দেখলে কেউ বলবে 59 ইয়ার্স? দেখতে সুন্দরী, লম্বা চওড়া ফর্সা, দেখে এক ঝলকেই আমাদের কোন মেডিসিন ভাবতে পারি আমরা। এবার আমরা কি ভাবতে পারি? আমরা ভাবি এবার ওনার কষ্টটা কি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ম্যাডামের সমস্যা কি? স্লিপলেসনেস অ্যান্ড আনইজিনেস। যদি কারোর ঘুম না হয় তাহলে শরীরের মধ্যে আনইজিনেস হবে, সেটা অ্যাংজাইটি, টেনশন। কেউ যদি কোনো খারাপ কথা আপনাকে বলল বা তাহলে অল্পতে আপনি সেন্টিমেন্ট হয়ে যান। ওই 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 যে অ্যাংজাইটি, তার থেকে আপনার কি হলো, ঘুম হবে না, সারা রাত ধরে বসে থাকবেন, তাই তো? সারা রাত ধরে বসে থাকবেন, ঘুম হবে না, কেন আমাকে ওই কথাটা বললো। অল্পতে মনে কষ্টটা অনেক বেশি পেয়ে যান, ঠিক না? এইটা। আচ্ছা, ওনার অ্যালার্জি আছে। অ্যালার্জি মানে 90% বললো খাবারে অ্যালার্জি, সেটা। আর অ্যালার্জি হলে ইচিং ফিটস, পায়ের পাতাটা আপনার চুলকায় বেশি। হ্যাঁ, এবার পায়ের পাতাটা চুলকানিটা ঠান্ডা জল গরম জলে কোনটা রিলিফ আপনি বলতে পারলেন না ঠিক মতো, তাই তো? আপনি গরম জল কোনদিন দিয়ে দেখেননি, কিন্তু ঠান্ডা জল দিয়েছেন, আপনি বলতে পারলেন। মলম দিলে উনি মলম এক্সটার্নাল স্কিন ডিস সাপ্রেস, তার মানে হয়েছে, সেটা আমি লিখেছি, আমি দেখাচ্ছি। এই যে কোনো ফাঁকে, কোনো ইসে কেসটেকে কোনো ফাঁকি নেই, স্কিন দিয়ে সাপ্রেস লিখে রেখেছে, কারণ উনি ওই অ্যালার্জিটা হচ্ছে আর কন্টিনিউ মলম লাগাচ্ছে। আমি দেখলাম হার্ডনেস ইন অ্যাবডোমেন, পেটটা এত এরকম তো কারোর এরকম শক্ত থাকে না, আমি অনেক দেখলাম একদম পুরো পেটটা কি হার্ড। আমি তো পরের এইটু একটা ইউজি করাবো। কি ভালো লাগলো আমার, এখানে ব্যথা করছে আবার পেটটা মানে হোল, মানে অ্যাবডোমেনটা হার্ডনেস কেন হচ্ছে আমি জানি না, আমি দেখলাম হার্ডনেস রয়েছে। লেফট সাইড আই কর্নার হার্ড একটা গ্রোথ, এটা কিন্তু মোল, এটা হার্ড একটা গ্রোথ, একটা শক্ত একটা। ওটা কতদিন ধরে চলছে? অনেকদিন ধরে, প্রায় বছর 2-3 তো হবে। বছর তিনেক, বড় হয়ে গেছে, বছর তিনেক ধরে চলছে এটা। হ্যাঁ বেশ অনেক, তারও হবে না। ওনার কী হয়, এমটি ফিলিং ইন স্টোমাক, মাঝে মাঝে মনে হয় কি আমি কি করি, আমার কি হলো, আমার মানে বুকটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়, তাই বললেন? হ্যাঁ, শূন্যতা, বুকটা মনে হয় শূন্য, মানে এমটি ফিলিং, মানে বুকে মনে হয় কিছু নেই, বুকটা পুরো ফাঁকা ফাঁকা ভাব। রাইট সাইডে হেঁটে ডান দিকে ওনার বললো যে মাথা যন্ত্রটা আমার হয়, যেটা নাকি ডান দিকে বাড়ে, তাই তো বললেন? ডান সাইডে হয়, এই দেখুন রাইট সাইডে হেডেক, যেটা নাকি অ্যাংজাইটি টেনশন করলে হয়, সান হিটে হয়, আবার কোল্ডেও হয়। আপনি কি বললেন? টেনশন করলে হয়, রোদ্রে গেলে হয়, বা সান বেশি করলে ঠান্ডা লাগলো তার থেকেও মাথা যন্ত্রণা হয়। গরম থেকে রোদ্রে থেকে গেলেও হবে, বা আপনি টেনশন করলেও হবে, কিংবা আপনি বেশি স্নান করলেও হবে, ঠিক তো? একদম রাইট। আচ্ছা, এইটা স্লিপিং মানে এই মাথা যন্ত্রণাটা ঘুমালে কিংবা কোল্ড অ্যাপ্লিকেশনে রিলিফ হচ্ছে। অকেশন, কখনো বোথ হ্যান্ড ফিঙ্গার নামনেস, দুটো হাতের আঙুল কখনো কখনো অবশ হয়ে যায়, অল টাইম না, সব সময় না, অল টাইম, কখনো কখনো, তাই তো বললেন? কখনো কখনো দুটো হাঁটুতে পায়ে ব্যথা হয়, যেটা নাকি কোল্ডে বাড়ে, ঠান্ডা লাগলো, এই যে বর্ষা ওয়েদার কিংবা শীতের দিনে কখনো কখনো ব্যথা হয়, সব সময় ব্যথা কিন্তু হয় না। এই হচ্ছে ওনার সমস্যা, কিন্তু ওনার সমস্যা কিন্তু কম না, অনেক সমস্যা। আর অনেকক্ষণ ধরে প্রথম কেস্টিংয়ে আমি বললেন আমার ভীষণ টাইম লাগে। আচ্ছা, এর জন্যে পাস্ট হিস্ট্রিতে কী হয়েছে, মেনিনজাইটিস হয়েছে, টাইফয়েড হয়েছে, চিকেন পক্স হয়েছে, ডগ বাইট হয়েছে, করোনা ভ্যাকসিন, স্কিন ডিস সাপ্রেস এখনও চলছে, অ্যালার্জি হচ্ছে আর কন্টিনিউলি মলম লাগাচ্ছে। ফ্যামিলিতে বাবার ক্যান্সারে মারা গেছে, মাও ক্যান্সারে মারা গেছে, মায়ের সাইডে ডায়াবেটিস মেলিটাস, হাইপার টেনশন, আর্থাইটিস, সুইসাইড কে যেন করেছে বললেন? ছোটো মামা সুইসাইড করেছে। জেনারেলি ওনার ঠান্ডা লাগার অনেক প্রবণতা আছে। দেখুন কেসটা আমি মানে ওষুধ আমার আনতে পারছি না, ঠান্ডা লাগার প্রবণতা আছে। শীতকাল গরমকালের মধ্যে এক্সট্রিম হট এক্সট্রিম কোল্ড, ঠান্ডাও বেশি লাগে গরমও বেশি লাগে, ঠিক বলছি? আপনার বসন্তকাল ভাল লাগে, একদম রাইট, একদম রাইট। আচ্ছা, নভেম্বর মার্চ মানে গরমের আগে ঠান্ডা, মানে ওইটাই আর কি। হ্যাঁ, শীতকাল গরমকাল কোনো সব কিছু এক্সট্রিম আপনার। ঘামটা খুব একটা হয় না, জল পিপাসা নর্মাল, খুব একটা জল পিপাসাও নেই, আছে মোটামুটি মোটামুটি ওই নর্মালি লিখেছি। আচ্ছা, কখনো কখনো মুখ দিয়ে লালা পড়ে, জিভটা ফ্লেভি ময়েস দেখে নিয়েছি, ড্রিম দেখে, ওয়াটার জল দেখে, ডেথ পারসন দেখে, অ্যালিভ পারসন ডেথ, মানে জীবিত মানুষ মনে হয় মরে গেছে, মৃত মানুষ দেখে, কিংবা ওয়াটার দেখে, জল দেখে।
তাই তো? জল দেখি, আগুন দেখি, সবই দেখি। দেখে স্কিনে ওয়ার্ড ইন বডিতে, আমি দেখেছি সারা বডিতে লাল লাল ওয়ার্ড, কালো ওয়ার্ড সব কিছুই মোটামুটি আছে। গালে এগুলো দেখলেন না, যে গালে এগুলো? হ্যাঁ, গালের এগুলো তো ওনারও দেখার দরকার আছে, কেননা এরপরে যখন আমি ওষুধ দেবো উনি কেমন থাকে ওনার তো দেখাতে হবে। এবার দেখে রাখুন গালের এই ব্যাপারটা। উনি খুব দেখেছেন পরিপাটি সাজগুজ এর আমার মতন এরকম থাকে না, তাই তো? ডাক্তার দিদি একদম বাজে বলুন? না না, খুব একদম গুড, একদম। আমার এরকম থাকতে পারলে ভালো হতো, পারি না কেন? স্টুল নর্মাল, ইউরিন নর্মাল। হ্যাঁ। খেতে একটু গরম গরম ডিমটা খেতে ভালোবাসে, ঝালটা ভীষণ পছন্দ, গরম খাবার ভীষণ পছন্দ, মিষ্টি বেশ পছন্দ, ভাতের লবণ ছাড়াও চলবে না, তেতো খাবারও পছন্দ। মোটামুটি এগুলো সবই পছন্দ, টকটা মোটামুটি পছন্দ। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভীষণ পছন্দ, কিন্তু উনি সুন্দর গান করে না, সুন্দরই গান করেন, কিন্তু গানের ভয়ে কোল্ড ড্রিঙ্কসটা খান না, ঠিক তো? স্নান করতে পছন্দ করে। রাগ আছে একটুখানি আদর ঠাদর করলে রাগ কমে যায়, সেরকম নেই। অল্পতে সেন্টিমেন্টাল, অল্পতে চোখের জল বেরিয়ে যায়। ওপেন এয়ার, বাইরে ঠান্ডা হওয়াটা ভীষণ পছন্দ করে। অ্যালং ডেজার্ট খুব একটা লোকজন পছন্দ করে না, লোকজন আসুক কথা বলুক, কিন্তু উনি একা একা ওনার মেয়েকে নিয়ে, মেন হচ্ছে ওনার মেয়ে নিয়েই পৃথিবী। মেয়ে হাজব্যান্ড আছে, মেয়ে একটাই মেয়ে ভালোবাসে, তাই মেয়ে ছাড়া থাকতে পারে না, ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা, এইবার ভয় ওনার 59 ইয়ার্স ওল্ড। কিসের ভয়? অন্ধকারের ভয়, ভূতের ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, বিদ্যুতের আওয়াজের ভয়, ভয়টা খুব বেশি, খুব মানে কোনো বেশি মানে হার্ড কোনো গন্ধ উনি নিতে পারেন না, সেন্সিটিভ। হ্যাঁ, পারফিউমের গন্ধ ফন্ধ ওগুলো কিছু, বা যখন এসেছিল ওই যে একটা বিচ্ছিরি গন্ধ, সেটা আমার আজও লাগে নাকে গন্ধ, মানে পারফিউমের উল্টো লাইট গন্ধটা, ওনার গন্ধটা বেশি খুব একটা পছন্দ করে না, মানে হ্যাঁ। পাউডার সব লাইট, বিদ্যুতের আওয়াজের ভয়, উনি বেশি আওয়াজ পছন্দ করে না, বিদ্যুতের আওয়াজ হলে তো ঘরের মধ্যে ঢুকে যায়। মায়াদয়া অস্বাভাবিক, উনি আমি সেই নিয়ে কথা হচ্ছিল, উনি একটু যীশু খ্রিস্টের ওই জায়গাটা আছে, সবাইকে নিজে না খেয়েও সবাইকে দান করে। রিলিজিয়াস, ঠাকুর করতে পারলে ভালো হয়, যতটা পারেন করেন। এবার আপনি যতটা থাকবেন, আপনার কাছে যদি 20 টাকা থাকেন, আপনি 30 টাকা দেবেন কোথা থেকে? হ্যাঁ, যেমন যার থাকবে সে তেমন দেবে। এবার রিলিজিয়াস, উনি ঠাকুর বেশ ভালোবাসে। সেন্টিমেন্টাল বললাম। অ্যাভারিস, উনি কিন্তু একটু সাংসারিক পয়সা রাখার চেষ্টা করেন, না পারলেও চেষ্টা করেন, ট্রাই করেন। আচ্ছা, এইবার আমরা ওষুধটা কী দেব? ওষুধটা নিয়ে আমি প্রথমে দেখুন, আমি এত ওনার শুনে, উনি গরম খাবার ভীষণ পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, লবণ পছন্দ করে। ওনার একটা গ্যাসের প্রবলেম আছে, যেটা নাকি অ্যাবডোমেন সোয়েলিং আছে, যেটা নাকি আফটারনুনে বাড়ছে। আর একটু অ্যাভারিস আছে। লাইকোপোডিয়াম আমি ভাবতে পারি, হ্যাঁ, পেটটা হার্ডনেস আছে, লাইকোপোডিয়াম ভাবতে পারি। আর একটা ভাবতে পারি, ওনার দেখতে শুনতে তো ফসফরাসের মতন, আপনারা দেখেই বুঝে গেলেন 59 ইয়ার্স দেখ। হ্যাঁ, ঠিক আছে, ফসফরাসের মতন দেখতে। আর এত ভয়। আর ফসফরাসের একটা রেড লাইন সিমটম, এমটি ফিলিং ইন স্টমাক, এটা আমি বারবার করে দেখছি। আর অ্যাংজাইটি ফসফরাসে ফার্স্ট গেট আছে। আচ্ছা, ইচিং, অ্যালার্জি, যে ইচিংটা হচ্ছে, এই যে রাইট সাইডের হেডেকটা, যেটা নাকি কোল্ড অ্যাপ্লিকেশনে রিলিফ হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম উনি খেতে কি ভীষণ ভালোবাসে, আমি ফসফরাস দিতে পারি। আর একটা আসতে পারে ন্যাকটামিউ। ন্যাকটামিউ কেন আসতে পারে? ন্যাকটামিউতেও রোদ্রে গেলে মাথা যন্ত্রণাটা বাড়ছে। ন্যাকটামিউতে কি হয়? মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, তিতো খেতে ভালোবাসে, উইপিং ডিসপোজিশন আছে, সিম্প্যাথি আছে, বিদ্যুতের আওয়াজে ভয় পায়, ন্যাকটামিউ পাই। 3টে মেডিসিন আমি দিতে পারি, কিন্তু আমি ফসফরাস দিয়েই আমি শুরু করব। কেন ফসফরাস আমি দেখলাম আমার 3টে মেডিসিনের মধ্যে ফসফরাসটা বেশি ফুটে দিচ্ছে, কারণ হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা আছে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভীষণ ভালোবাসে, মেন্টালি তো মানে একদম ফসফরাস দিয়ে দিয়েছে। মানে অন্ধকারের ভয়, ভূতের ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, মানে অর্ডার্স নিতে পারে না, বিদ্যুতের আওয়াজ বেশি আওয়াজ সহ্য করতে পারে না, সিম্প্যাথি আছে, ঠান্ডা লাগার প্রবণতা আছে, অ্যাংজাইটি আছে, চেহারাটা কনস্টিটিউশনাল পুরো ফসফরাসের মতো লম্বা চওড়া সুন্দরী দেখতে। তাহলে এই সব কিছু ফেলে আমি আপাতত ফসফরাসই নিলাম। আর 2টো মেডিসিন আমি তো একটা মেডিসিন দিই, আমি তো 2টো মেডিসিন দিতে পারি না। আমি সব ফেলে আমি আগে ফসফরাস দিয়ে শুরু করি। আর 2টো মেডিসিন আমি হাতে রাখলাম, দেখি এরপরে যদি না হয় তাহলে আমি
দুটো মেডিসিন ভাবতে পারি। আর একটা ভাবতে পারি, দেখুন ওনার স্কিন ডিস কিন্তু এখনও সাপ্রেস চলছে, উনি মলম লাগাচ্ছে, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। যদিও উনি ফ্যাস্টিডিয়াস আছে, উনি খুব পয় পরিষ্কার, আপনি বলেন খুব আমি পয় পরিষ্কার টিপটপ, দেখেই বোঝা যাচ্ছে 59 ইয়ার্স ওল্ড, এবার টিপটপ সবসময় কি সুন্দর সুন্দর সেজে থাকে। তাহলে তবুও আমাদের মায়াজমি ট্রিটমেন্ট করার সময় আমাদের আসবে, আস্তে আস্তে যাবো আমরা। যদি স্কিন ডিস সাপ্রেস আর হচ্ছে মিষ্টি খেতে ভীষণ ভীষণ, আপনি বলেন মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসে, একটা সালফারও আসতে পারে, কিন্তু আমি ফসফরাস দিয়ে শুরু করব। ফসফরাস আমার আশা আছে কিন্তু ফসফরাস বুঝতে পারছেন আমার সমস্যা 01 02 কদিন ওষুধ দেবো আপনি 1 মাসের দেবেন দিয়ে তাহলে ফসফরাস 0/1 0/, আমার কি আমাশা আছে, কৃমি আছে না বলেছেন আপনাকে? হ্যাঁ দুবার করে ফসফরাস আমি 0/1 0/2 দুবার করে দুবার করে দেবো। কি 100 ml বোতলে দেবো, সকালে 1 ঢাকনা, সন্ধ্যায় 1 ঢাকনা করে খাবে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা আপনি ভিডিওটা দেওয়ার জন্যে, শেয়ার করার জন্যে, দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তাহলে রাখছি ম্যাডাম, ঠিক আছে রাখলাম।